যে শান্ত প্রাণীগুলোকে আমরা রোজ মাঠে চড়তে দেখি তাদেরও কিন্তু একটা নিজস্ব জগৎ আছে, একটা গোপন ভাষা, যে ভাষায় ওরা কথা বলে ভয়, আনন্দ আর বিপদের। চলুন আজ আমরা সেই অচেনা জগতে ডুব দিই, দেখব কিভাবে ওদের প্রতিটি চাহনি, কানের প্রতিটি নড়াচড়া এক একটা আস্ত গল্প বলে দেয়। ওদের সাধারণ হাবভাবের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে আবেগের এক জটিল দুনিয়া, ওদের ভেতরের জগতের প্রতিচ্ছবি। চলুন আজ এই রহস্যের দরজায় খোলা যাক। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে এফেক্ট, মানে সোজা কথায় ওদের মনের অবস্থা। ভাবুন তো একবার, সবুজ ঘাসে যখন একটা গরু আরামে জাবর কাটে তখনকার মনের অবস্থা, আর হঠাৎ কোনো শব্দের চমকে ওঠার মুহূর্তটা, দুটোই কিন্তু একদম আলাদা। এই দুই অবস্থাকেই একটা ম্যাপে ফেলা যায়। তো এই নীরব ভাষার মানে বুঝবো কি করে? চলুন এবার ওদের বর্ণমালা শেখা যাক। শুরু করা যাক ভালো লাগার অনুভূতিগুলো দিয়ে। মানে ওরা কখন খুশি থাকে, কখন শান্তিতে থাকে, সেটা কি করে বোঝা যায়। যখন দেখবেন একটা গরু একদম নিশ্চিন্তে জাবর কাটছে বা ওর কানগুলো একদম রিল্যাক্সড হয়ে ঝুলে আছে, তখন বুঝে নিতে হবে ও আসলে বলছে সব ঠিক আছে, আমি এখানে সেফ, আমি শান্তিতে আছি। কানগুলো তো ওদের অনেকটা রেডারের মতো কাজ করে। যখন সব শান্ত, কানগুলো একদম ঢিলে ঢালা থাকে, কিন্তু বিপদের ছিটে ফোটা আভাস পেলেই সঙ্গে সঙ্গে কান খাড়া, ঠিক যেন শব্দের উৎসটা খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু যখন ওরা ভয় পায় বা কষ্ট পায় তখন কি হয়? ওরা তো আসলে শিকারী প্রাণীদের থেকে নিজেদের বাঁচানোর জন্য তৈরি, তাই সহজে দুর্বলতা দেখাতে চায় না, কিন্তু তাও কিছু ছোট ছোট লক্ষণ ওদের মনের আসল কথাটা ফাঁস করে দেয়। আর ওদের মনের অবস্থা বোঝার সবচেয়ে বড় জানলাটা কি জানেন? ওদের চোখ। এক ঝলক দেখলেই ওদের ভেতরের দুনিয়াটা অনেকটা পড়ে ফেলা যায়। যখন ওদের চোখের সাদা অংশটা বেশি দেখা যায়, তার মানে ওরা খুব উত্তেজিত। এখন এই উত্তেজনাটা কিন্তু ভয় থেকেও হতে পারে, আবার চরম আনন্দ থেকেও হতে পারে। যেমন ধরুন, বাছুর যখন তার মায়ের কাছে ফিরে আসে তখনও কিন্তু ওর চোখে একই রকম উত্তেজনা দেখা যায়। আচ্ছা, এই যে এত সব লক্ষণ, এগুলো কেন দেখা যায়? এর পেছনে কিন্তু একটা সলিড বায়োলজি কাজ করছে, একটা জটিল সিস্টেম, যা লক্ষ লক্ষ বছর ধরে ওদেরকে পৃথিবীতে টিকিয়ে রেখেছে। চলুন এবার সেই বিজ্ঞানের দুনিয়াটা একটু উকি দেওয়া যাক। যখনই কোনো প্রাণী বিপদ টের পায়, ঠিক সেই মুহূর্তে ওর শরীরের ভেতরে আসলে কি হয়, উত্তরটা লুকিয়ে আছে ওদের অটোমেটিক ডিফেন্স সিস্টেমে। এই সিস্টেমটাকে বলে স্ট্রেস রেসপন্স। মানে বিপদের সময় শরীর নিজেকে বাঁচানোর জন্য যে অ্যালার্ম বাজায়, এটা শুধু একটা খারাপ লাগার অনুভূতি নয়, এটা আসলে ওদের বেঁচে থাকার একটা দারুণ কৌশল। বিপদের গন্ধ পেলেই ব্রেন সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয়, আর অমনি সারা শরীরে স্ট্রেস হরমোন যেমন অ্যাড্রেনালিন, কর্টিসল এসব ছড়িয়ে পড়ে। এক কথায় শরীর তখন হয় লড়াই করার জন্য, নয়তো পালানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? একবার ভয় পেলে ওদের হার্টবিট স্বাভাবিক হতে প্রায় আধ ঘন্টা, মানে 30 মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে। ভাবুন একবার, সামান্য একটা ভয়ের রেশ ওদের শরীরে কতটা গভীর ছাপ ফেলে যায়। তো এই সব সিগন্যালগুলোকে একসাথে মিলিয়ে আমরা কি করে বুঝবো যে পরিস্থিতিটা কতটা ঝুঁকির? চলুন এবার একটা সহজ ট্যুর বা কাঠামো দেখা যাক, যা বিশেষ করে যারা পশুপালন করেন বা ওদের চিকিৎসা করেন তাদের জন্য খুব কাজের। এই সব সংকেতগুলোকে একসাথে মিলিয়ে একটা পরিষ্কার ছবি কিভাবে পাবো? উত্তরটা কিন্তু খুব সোজা, অনেকটা ট্রাফিক লাইটের মতো, সবুজ, হলুদ আর লাল। এই ফ্রেমওয়ার্কটা দিয়ে খুব সহজেই একটা পশুর মনের অবস্থা বোঝা যায়, আর শুধু তাই না, এরপর ও কি করতে পারে সেটাও আন্দাজ করা যায়। গ্রিন জোন মানে অল ক্লিয়ার, পশুটা একদম রিল্যাক্সড, শান্ত, ওকে নিয়ে কাজ করা তখন সবচেয়ে সহজ। দেখবেন ও হয়তো ঘাস খাচ্ছে বা আরামে জাবর কাটছে, মানে সব নিয়ন্ত্রণে আছে। ইয়েলো জোন হলো সতর্ক সংকেত, পশুটা তখন একটু উত্তেজিত, চারিদিকে নজর রাখছে, কান খাড়া, শরীর টান টান, ও হয়তো পালানোর রাস্তা খুঁজছে। এই সময়টাতেই কিন্তু খুব সাবধানে থাকতে হয়। আর রেড জোন মানে চূড়ান্ত বিপদ সংকেত। এই অবস্থায় পশুটা প্রচণ্ড ভয় পেয়েছে, আর ভয় থেকে ও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
মাটিতে পা ঘষা বা মাথা নিচু করে তেড়ে আসা এগুলো একদম স্পষ্ট ওয়ার্নিং। তো এই যে এত কথা হলো ওদের গোপন ভাষা নিয়ে, এটা বোঝাটা আখির কেন এত জরুরি। চলুন এবার সেই গভীর সংযোগটার কথাই ভাবা যাক। ওরা তো আর মুখে বলতে পারে না যে ওদের কেমন লাগছে, কিন্তু ওদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আচরণ আমাদের সেই কথাই বলে দেয়। আমাদের শুধু মন দিয়ে দেখতে হবে। আর যখন আমরা ওদের ভাষাটা বুঝতে শুরু করি, তখনই কিন্তু সহানুভূতির জন্ম হয়। এটা শুধু আমাদের নিজেদের সুরক্ষার জন্য নয়, এটা ওদের প্রতি আমাদের সম্মান আর ভালোবাসারও একটা প্রকাশ। মানুষ আর পশুর মধ্যেকার সম্পর্কের সেতুটা এভাবেই তো আরো মজবুত হয়। আসলে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীরই একটা নিজস্ব গল্প আছে। আমাদের শুধু সেই গল্পটা শোনার জন্য কান পাততে শিখতে হবে।